150 বছরেরও বেশি পুরনো জমিদার বাড়ির জগদ্ধাত্রী পুজোয় চলে গেছিলাম সেদিন। নমস্কার, আমি অমরিন। ওয়েলকাম টু মাই ফার্স্ট মিনি ব্লগ। আজকে তোমাদের দেখাবো জগদ্ধাত্রী পুজোর কিছু ঝলক। আমি, তানিয়াদি আর আমার দাদা আমরা তিনজনে মিলে চলে গেছিলাম তানিয়াদিরই এক কালিকের বাড়িতে জগদ্ধাত্রী পুজো। আমরা বেরিয়ে গেছিলাম বাড়ি থেকে, যেতে যেতেই রাস্তায় দুটো দেবীর দর্শন হয়ে গেল। আমাদের সপরিবারের নেমন্তন্ন থাকলেও মা আর বাবা গেছিল আমার মাসির বাড়ির পুজোয়, আর আমরা তিনজন চলে এসেছিলাম এদিকে। প্রথমে কিছু ফুল আর মিষ্টি নিয়ে মার জন্য, আর নিজেও কিছুটা মিষ্টি খেয়ে পৌঁছে গেলাম মায়ের দর্শন। এই প্রথম কোনো জমিদার বাড়ির পুজো এত সামনে থেকে দেখতে পাচ্ছ, তার অংশ হতে পেরে খুব ভালো লাগছে। দর্শন করে ফুল ও মিষ্টি দিয়ে দিলাম দিদিকে, দিদিও দিয়ে দিল সেই পুরোহিতকে। পুরোহিত মশাই আমাদের মালাটা দেবী ঘটে অর্পণ করে দিলেন, আর শুনতে পেলাম কিছুক্ষণের মধ্যেই নবমী সন্ধ্যারতি শুরু হবে। বেশ কিছুটা মন খারাপ থাকলেও যে চন্দননগরে যেতে পারলাম না, মা কিন্তু সেটা দৌড় করে দিয়েছে। হঠাৎই এই নিমন্ত্রণ এসে গেল, আর আমরাও চলে গেলাম। এখানে তানিয়াদি চামড় দিয়ে আরতির সময় দেবীকে হাওয়া করে দিচ্ছে। এই বাড়ির এই রিচুয়ালসটা বেশ আমার খুব ভালো লেগেছে। তারপরে আমিও দেবীকে হাওয়া করার সুযোগ পেয়েছি। এই বছর এত পুজোটা এত কাছ থেকে দেখতে পেরে, অংশ হতে পেরে কী যে ভালো লেগেছে খুব বলবো। সবারই একটা ইচ্ছা থাকে দুর্গাপুজো জগদ্ধাত্রী রাজবাড়িতে গিয়ে তার অংশ হতে পারা। এই বছর এই বাড়ির জগদ্ধাত্রী পুজো এসে বেশ ভালোই লাগছে। আরতির সময় গায়ে কাঁটা দিচ্ছিল দেখে মনে হচ্ছিল সাক্ষাৎ দেবী জগদ্ধাত্রী যেন তার নিজের আরতি দর্শন করছেন এখানে এসে। আর এখানে আমরা যতজন ছিলাম সবাই হা করে দেবীকে দর্শন করে যাচ্ছিলাম, আর মনে হচ্ছিল মন ভরে দেবীকে দর্শন করে। তো দেখে নাও, তোমাদেরকে কিছুটা রাজবাড়িটা দেখিয়ে দিলাম। অন্দরমহলে তো নিয়ে যাওয়া সম্ভব না, কারণ একটা প্রাইভেসি বলে ব্যাপার থাকে। তো দেখে নাও, এখানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হয়েছিল। আর এদের বাড়িটা ভিতর থেকে যতটা, বাইরে থেকে যতটা সুন্দর, তার থেকেও ভিতরে আরো বেশি সুন্দর। এসছি, এবার আমরা খেতে নিজেকে একটু দেখিয়ে নিয়ে চলে গেলাম খাওয়ার দিকে। প্রথমে আমাদের দিয়ে দিচ্ছিল লুচি, ছোলার ডাল, বেগুন ভাজা, আলুর দম, চিলি পনির, আর তার সাথে চাটনি ছিল, যেটা আমি পরে নিয়েছি। তো হ্যাঁ, খাওয়া দাওয়া করে এবার আমরা বেরিয়ে যাবো, যেহেতু অনেক রাতও হয়েছে আর আমাদের ফিরতেও হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।